রাজ্যে কৃষিক্ষেত্রের বিকাশে এবং কৃষক কল্যাণে সরকারি পরিষেবা কৃষকদের দুয়ারে পৌঁছে দিতে প্রায় 1,73,00,000 টাকা ব্যয়ে উদয়পুর কিল্লাতে গড়ে তোলা হয়েছে এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ তথা ট্রেনিং সেন্টার। বৃহস্পতিবার নবনির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ তথা ট্রেনিং সেন্টারটির দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। কৃষিক্ষেত্রের উন্নয়নে নবনির্মিত এই কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষ, কম্পিউটার, ইন্টারনেট এবং প্রজেক্টরের মাধ্যমে কৃষকদেরকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রয়েছে ভিডিও কনফারেন্সের ব্যবস্থাও। মোট 16টি ভিলেজ কমিটি নিয়ে গঠিত এই কৃষি মহকুমা কার্যালয়ে এই এলাকার কৃষকদের যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এর ফলে কিল্লার 16টি ভিলেজ কমিটি এলাকার কৃষকরা দারুণভাবে উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। 294 জন অন্নদাতা যদি মনে করে আমি চাষ করব না, তাহলে কিন্তু আমরা উপোস থাকতে হবে। এই 6,294 জন কৃষক যদি মনে করে, চাষিরা যদি মনে করে আমি ধর্মঘট করব, আমি কাজ করব না, তাহলে কিন্তু 49,287 জন মানুষ উপোস থাকতে হবে। এই জন্য দেশের বর্তমান প্রধানমন্ত্রী সবচেয়ে উদ্যোগ নিয়েছে কৃষকদের যত সুবিধা আছে তাদের হাতে পৌঁছাও। এবার যখন নতুন শপথ নিল, প্রথম দিন শপথ নেওয়ার পর প্রথম মিটিংয়ে প্রধানমন্ত্রী কি করলো? কৃষকদের ফাইলে প্রথম সই করল। এই জন্য কৃষকদের বললাম অন্নদাতা। আজকে এই মহকুমায় আপনাদের এই মহকুমায় প্রতি হেক্টরে কত ধান উৎপাদন হয়? 3,399 কেজি। সারা রাজ্যের গড় কত? 3,262 কেজি। তার মানে এই কিল্লা এলাকায় প্রোডাকশন ভালো। সারা রাজ্যে হেক্টর প্রতি হয় 3,262 কেজি, আর আপনাদের এখানে প্রোডাকশন হয় 3,399 কেজি। এদিনেরই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, TTAADC মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।